চাকরি আর কোথা দিয়ে পাবো? চাকরি তো ইনি বিক্রি করে দিয়েছেন, শিক্ষা ইনি খেয়ে নিয়েছেন। এনার তো দুর্নীতি শেষই হচ্ছে না। এবার ভোটে আমরা পরিবর্তন মানে বদল চাই। 2011 পরে এই ক্রাইমটা এত বেড়ে গেছে, না আমরা রাস্তায় হাঁটতে পারছি, না আমরা ঘর বাড়ি করতে পারছি। যদি আমাদের একটা ঘর বাড়ি করতে হয় তো আমাদের স্কোয়ার ফুটের হিসাবে একটা টাকা দিয়ে আসতে হয় ওদের ক্লাবে। মানে এরা স্ক্যাম এত করে দিয়েছে, মানে স্ক্যাম গুনতে গুনতে আঙুল শেষ হয়ে যাচ্ছে। কয়লা স্ক্যাম করেছে, রাস্তা বানাতে পারছে না। গরু স্ক্যাম হয়েছে, এখন তো লেটেস্ট হলো ফাইল স্ক্যাম হলো। রাস্তা আপনি যে কোনো কোনায় যাবেন, নোংরা ওইভাবে পড়ে রয়েছে, 7 দিন 8 দিন পড়ে থাকছে। তারপরে মানে এরা যখন আমরা কর্পোরেশনে গিয়ে বলছি, বিরোধ করছি, তারপরে গাড়ি পাঠাচ্ছে, তারপরে নোংরা তোলা হচ্ছে। বাংলার চাকরি বলে না হাসি পায়। আজকে আমরা যেটা আমাদের বাচ্চাদের এত লেখাপড়া টাকা দিয়ে বড় বড় স্কুলে ভর্তি করেছিলাম, বাচ্চারা এত শিক্ষিত করেছি, তো বাচ্চাদের শিক্ষিত করে লাভটা কি হলো? এই বাংলার বাচ্চাদের এইবার দিদি 23 নম্বর দিয়ে বা 25 নম্বর দিয়ে পাস করে দিচ্ছে। মানে যেই বাচ্চা দিনরাত খাটনি করে পড়ছে ফার্স্ট ডিভিশন জন্য, আর যেই বাচ্চা লেখাপড়া করছে না, শুধু রাস্তা ঘুরে বেড়াচ্ছে, ও পাস হয়ে যাচ্ছে, আর যে টপার বাচ্চা আছে ও পাস হয়ে যাচ্ছে। তো দুজনই যখন এক সমান হয়ে যাচ্ছে, তো চাকরি আর কোথা দিয়ে পাবো? চাকরি তো ইনি বিক্রি করে দিয়েছেন, শিক্ষা ইনি খেয়ে নিয়েছেন। এনার তো দুর্নীতি শেষই হচ্ছে না। 100% গুন্ডারাজ চলছে। আপনি যদি কিছুতে না বলবেন যে আমি এটা করব না বা পারবো না, আমি দিতে পারবো না, তখনই আপনার ফ্যামিলির ওপরে প্রেশার বানানো হচ্ছে। যদি ফ্যামিলি এটা অবরোধ করে, তাহলে পুরো ফ্যামিলিকে জেল খাটিয়ে দিচ্ছে।